বিদেশের কর্মজীবন ছেড়ে নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে ফিরেছিলেন এক তরুণ, যিনি দেখেছিলেন নিজ দেশে কিছু করার স্বপ্ন। তাই তিনি শুরু করেছিলেন স্বল্প আকারের মুরগির খামার। প্রথম দিকে কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং ও কষ্টের, কিন্তু অধ্যবসায় আর পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন একের পর এক সফল ফার্ম। প্রতিদিনের ডিম বিক্রি এখন তার নতুন স্বপ্নের ভিত। শুধু তিনি নন, এভাবেই শত শত কৃষক ও খামারি আজ গড়ে তুলেছেন কৃষি ভিত্তিক স্বপ্নের ডালি। নিজ ভাগ্য বদলের পাশাপাশি তারা পরিবর্তন করছেন সমগ্র এলাকার চিত্র। সেই সাথে নতুনদের জুগিয়েছেন উদ্যোক্তা হওয়ার সাহস। এভাবেই কৃষিতে জেগেছে নতুন আশা ও সমৃদ্ধির সম্ভাবনা। নতুন বাংলাদেশ গড়ার এই তো সময়। আমি রাজীব বিশ্বাস, আমার বাড়ি ক্যাম্পরাট, রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর জেলা। আমি স্বপ্ন পোল্ট্রি, আমার একটা ফার্ম আছে, ফার্মের নাম স্বপ্ন পোল্ট্রি ফার্ম। ফার্মের প্রতিষ্ঠাতা আমি। বর্তমানে আমার 4টা ফার্ম আছে, 4টার মধ্যে 2টার মধ্যে রানিং মুরগি আছে আপাতত, এইটার মধ্যে আছে, আর পাশাপাশি আরেকটা ফার্মে রানিং মুরগি আছে, আর বাকি 2টা আপাতত বন্ধ আছে। এইখানে আমার 3000 লেয়ার লেইং পিরিয়ড আছে, আর আরেকটা ফার্মে 4500 মুরগি প্রোডাকশন জাস্ট কামিং প্রোডাকশনে আছে। এই 2টা প্রজেক্টই আমার লেয়ার ফার্মের। আর আপাতত বাকি 2টা ফার্মে আমি সোনালী মুরগি পালন করি, আপাতত বন্ধ আছে। মার্কেট প্রাইস ডিমান্ড কম থাকার কারণে আপাতত বন্ধ। এখানে আমাদের মুরগি আছে 3000-3000-এর মধ্যে আমরা কাছাকাছি 90 প্লাস প্রোডাকশন পাচ্ছি। অ্যাটলিস্ট 2600 সামথিং মুরগির ডিম গতকালকে আমরা বিক্রি দিচ্ছি 60 টাকা 40 পয়সা। নোয়াখালী রেটে 60 টাকা 40 পয়সা ডিম বিক্রি করছি। প্রতিদিন আমার এখন গড়ে 2600 সামথিং মুরগি ডিম আমি পাই। 19-20 হাজার টাকার মতো বিক্রি আসে। এটা আসলে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল। মানে যখন আমি ছোটবেলায় ওই কৃষি শিক্ষার বই, তখনই থেকে আমার কিন্তু মনে মনে একটা আগ্রহ ছিল এই ফার্ম নিয়ে কাজ করব আর কি। মুরগি পালন করা, গরু পালন করা, পশু পাখি পালন করা, এই জায়গা থেকে আসলে আমার মনের মধ্যে অন্তরের মধ্যে এক ধরনের ইচ্ছা ছিল। মাঝ দিয়ে আমি আমার পড়ালেখা যতদূর সম্ভব শেষ করে আমি প্রবাসে ছিলাম কয়েক বছর। প্রবাস থেকে আসে আমি যুব উন্নয়ন কর্তৃক একটা ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরেই আসলে এই ব্যবসার সাথে প্রথমে সীমিত আকারের বাড়িতে শুরু করছি, তারপরে ডে বাই ডে আস্তে আস্তে আমি আপগ্রেড করা শুরু করলাম আর কি। এইচএসসি কমপ্লিট করে প্রবাসের উদ্দেশ্যে চলে গেছিলাম। দেশে আসার পরে চিন্তা করলাম যে আসলে কিছু একটা তো করতে হয়, তো ওটার উপর ডিপেন্ড করেই আসলে বাড়িতে ছোট পরিসরে একটা খামার করছি। করে দেখলাম যে না, মোটামুটি এখান থেকে হয়তো কিছু একটা করা সম্ভব। প্রথমে ইনভেস্টমেন্ট ছিল বলতে আসলে তখন তো আমরা একটা ডিলারের আন্ডারে কাজ করতাম। নিজেদের ফার্ম ছিল, কিন্তু ডিলাররা সমস্ত কিছু এখানে ব্যয়ভার বহন করতো আর কি ওনারা। তো পরে ওনাদের কাছ থেকে কয়েক বছর করার পরে এই জিনিসটা যখন আমি নিজে বুঝতে পারলাম, তখন আমি নিজেই শুরু করছি। এখানে যদি হার্ড ওয়ার্ক করা যায়, সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করা যায়, জাস্ট যে কেউ ঢুকে পড়লো ইনকাম হয়ে গেল, আসলে বিষয়টা এরকম না। হার্ড ওয়ার্কের পাশাপাশি যদি স্মার্ট ওয়ার্ক করা যায়, স্পেশালি লিটারেট পারসন যারা খুব সহজেই যারা এই বিষয়গুলা সম্বন্ধে বুঝবে, জানবে, ওই ধরনের লোক, বিশেষ করে শিক্ষিত যারা আছে, এরা যদি আসলে এই ব্যবসায় ঝোঁকে এবং যদি কঠোর পরিশ্রম করে প্লাস স্মার্ট ওয়ার্ক বুঝে, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আসলে অনেক সময় নিয়ে যে প্রশ্নটা করছেন, আসলে খুব সহজে উত্তর দিয়ে দিব বিষয়টা এরকম না। আসলে সবাই সবকিছু অনুধাবন করবে না। বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব দেখেই কিন্তু ঝুঁকি পড়ে। এই ঝোঁকা থেকেই কিন্তু দিন শেষে দেউলিয়া হয়ে যায়। প্রথমে আপনাকে প্রপার ট্রেনিং নিতে হবে, বিষয়টা বুঝতে হবে। এই সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান না থাকলেও, আমি নিজে না বুঝলেও যারা বুঝে, এদের সাথে বুঝে শুনে আলোচনা করে আমি জিনিসটা পদক্ষেপ নিব। এবং যথেষ্ট মেন্টাল সাপোর্ট এবং ফ্যামিলি সাপোর্ট লাগে এই ব্যবসাটাতে। ওইসব সাপোর্ট যদি থাকে,
তাহলে পরে কিন্তু এই ব্যবসাটাতে নামা উচিত। কারণ একবার দুইবার যখন আপনি ফেলিওর হবেন, ব্যবসাতে অবশ্যই ফেলিওর হবেন, কিন্তু পিছনে ব্যাকআপ দেওয়ার মতো আপনার ফ্যামিলি সাপোর্ট যদি থাকে, তাহলে আমি মনে করি যে এখানে নামা উচিত। নতুবা নতুন করে জাস্ট আমি ইউটিউব দেখলাম, সফল হয়ে গেলাম, নামলাম, সম্ভব না। এটা আসলে অনেক সহজ যখন আপনার প্রথম স্টেপটা পার করে আপনি দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপে চলে যাবেন, তখন সহজ। কিন্তু প্রথম স্টেপটা কখনোই সহজ না। অতএব প্রথম স্টেপে যখন আপনি নামবেন, অবশ্যই এই সম্বন্ধে প্রপার জ্ঞান নিয়ে তারপরে নামতে হবে। যদি আপনি প্রপার জ্ঞান নিয়ে নামেন এবং মানসিক শ্রম দেওয়ার মন মানসিকতা থাকে এবং শ্রম দিতে পারেন, তাহলে পরে এই ব্যবসাতে সফল হওয়ার চান্স খুব বেশি, নতুবা না।